গত 23শে জুন কালীগঞ্জে প্রাণ গিয়েছে একরত্তি তামান্নার। আর এই ঘটনা নাকি জানতেনই না সদ্য তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী আলিফা আহমেদ। আবার অন্যদিকে মানোয়ারদের দাপটে গোটা গ্রামবাসী যে সিটিয়ে থাকতো তা নাকি জানতেন না পঞ্চায়েত প্রধান। তাহলে তারা জানতেনটা কি? জনপ্রতিনিধিরা কি এলাকার খবর রাখেন না? আর মর্মান্তিক এই ঘটনার পর সেখানকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। আর এই জনপ্রতিনিধিরা সহানুভূতি জানানোর ভাষাটুকু হারিয়ে ফেলেছেন। ভাবুন একবার। পরস্পর শুনছি বোমা হচ্ছে, কে মারছে কি করছে সেটা তো আমাদের কাছে কোনো কিছু আসে না। হুমকির কথা শুনেননি? ওটা আমরাও তো আগে দেখিনি। কি অবলীলায় হাসতে হাসতে বলে দিলেন কথাটা, তাই না? কালীগঞ্জের মোলান্দি গ্রামের বাসিন্দাদের কাছে যে আনোয়ার মনোয়ার ত্রাস ছিল, যে আনোয়ারের বাড়ি থেকে বোমা উদ্ধার হলো, এসব নাকি কিছুই জানেন না তিনি। রিপাবলিকের জোর গলায় এমনই দাবি করলেন পঞ্চায়েত প্রধান। আরো একবার শুনুন ঠিক কি দাবি করলেন অসিত মজুমদার। না, আমার কাছে কোনো লোক অভিযোগ করেনি, আর আমি সেইভাবে জানিও না। এই বিষয় নিয়ে প্রথমেই বললাম যে আমরা এই বিষয় নিয়ে থাকি না, আমরা সাধারণ মানুষ, ঠিক আছে। তারপরে প্রশাসন আছে, প্রশাসন দেখে যেটা শাস্তি দেওয়ার, অপরাধীকে যে প্রকৃতি অপরাধী তাকে অবশ্যই শাস্তি দেবে প্রশাসন। অসিত মজুমদারের বাড়ি নিহত তামান্নাদের বাড়ি থেকে মেরে কেটে 1 কিলোমিটার, হাঁটলেও পৌঁছানো যায়। অথচ নাবালিকার বাড়িতে দেখা করতে যাওয়ার সময়টুকুও পেলেন না। কি উত্তর দেবেন বুঝতেই পারছেন না পঞ্চায়েত প্রধান। আমাকে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমরা ওই বললাম প্রথমেই, এটা একদম পুরো জঘন্যতম ব্যাপার হয়েছে, যার জন্য আমরা যেতেও আমাদের একটু দ্বিধাবোধ করছে। ছোট্ট মেয়েটি যেদিন চলে গেল, সেই খবরে যখন গোটা রাজ্য জুড়ে আলোড়ন, তখনও বিষয়টি জানেন না বলে দাবি করেছিলেন জয়ী তৃণমূল প্রার্থী। মনে পড়ে? দেখুন, আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিচে নামলাম, আপনাদের কাছে খবরটা পেলাম। যেমন জানেন না সদ্য জয়ী তৃণমূল প্রার্থী, তেমনই নাকি জানেন না পঞ্চায়েত প্রধানও। উপনির্বাচন শেষ, সব শেষ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। একজন সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর ন্যূনতম মানবিকতা, সেটাও কি থাকতে নেই? ক্ষমতার দম্ভে আর কত নিচে নামবে শাসক দল? নাকি বাস্তবের মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই? তার প্রত্যেকটা প্রশ্নতেই শেষ হচ্ছে জানি না গিয়ে। তার কাছে উত্তর নেই যে কবে জনপ্রতিনিধি যাবেন তামান্নার বাড়িতে, তার কাছে উত্তর নেই আনোয়ারদের প্রাসাদ সহ বাড়ির রহস্য কি, তার কাছে উত্তর নেই আনোয়াররা আসলে কি করতো, তার কাছে এও উত্তর নেই আনোয়াররা বোমা বাঁধার পরও সাসপেন্ড কেন হলো না দলের তরফ থেকে। ক্যামেরায় অমিত সেটার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন তারা, প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে? একদম নয়, এখন পর্যন্ত পুলিশে কিছুই করেনি। তাহলে পুলিশে ওদেরকে সময় দিচ্ছে যে যদি কোথাও কিছু থাকে তোরা সরিয়ে রাখ। দুম করে বোমা উড়ে এসছে, তারপরে সেরকম নেই, একদম ঠান্ডা মাথার প্ল্যান এগুলো। একদম ঠান্ডা মাথায়। মমতা দিদি সে একটা মেয়ে মানুষ, তার কি একটু ময়াদয় হচ্ছে না যে একটা শিশুকে এই বোম দিয়ে মারা হচ্ছে? উনি তো মায়ের জাত, তো সেই মায়ের জাতের কি বুকে বাঁধছে না মায়ের কান্না?